আজ শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোট দান পর্ব। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী লড়াই। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনে এবারে মোট ভোটার সংখ্যা প্রায় 1700। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এদিন নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট চত্বরে উৎসবের পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এবারে নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুই ভাই সুব্রত সাহা ও বাপি সাহা। একদিকে রয়েছে সুব্রত সাহার প্যানেল, অন্যদিকে বাপি সাহার প্যানেল। মোট 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে নির্বাচনে। এদিন সুব্রত সাহা বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা 100% আশাবাদী, জনসমর্থন আমাদের দিকেই আছে। বিজয়ী হলে মার্কেটের দীর্ঘদিনের সমস্যা যেমন পরিকাঠামোর উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা সবকিছুর দিকেই আমরা নজর দেব। না পাবলিক কি করছে, হ্যাঁ পাবলিক কাকে ভোট দিয়ে আসছে বোঝা যাচ্ছে। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। জেতার পরে দেখো আমাদের ডুয়ার্স বাস স্ট্যান্ড ছিল। ডুয়ার্স বাস স্ট্যান্ডে আমাদের মোটামুটি কালকে আমি একটু ভুল বলেছিলাম, 2.5-3 বিঘা একটা মুখ দিয়ে বেড়ে গেছিল। ওখানে 1-1.5 বিঘা জায়গা আছে। ওই ডুয়ার্স বাস স্ট্যান্ডের অফিসটাও আছে ওখানে, যেটা পুরানা মানে বাস ফানার্সের যে অফিস আছে, ওই অফিসটাও মোটামুটি 10-12 কাঠার মধ্যে। আর এদিকে টোটাল নিয়ে 1.25 কাঠা 1.5 বিঘা জমিন আছে। আমরা ভাবছি ওখানে আপাতত একটা কিছু করবো। আমরা ওরা যেরকম যে পাট্টা মালিকানা, তো আমরা মালিকানার জন্যই আমরা জোর দেবো। হ্যাঁ, তারপরে অনেক কিছু হতে পারে, লিজও হতে পারে, 99 লিজও হতে পারে, মালিকানা হতে পারে। আর 99 লিজ মানে হয়ে গেল সব। আমাদের 2টো রিজার্ভ বার করবো, 2-3টে রিজার্ভ বার করবো। জায়গাও দেখে নিয়েছি আমরা আগেই। কারণ আমি এবার করে নিয়েছি যে আমরা জিতবই। 2-3টা রিজার্ভ বারের জায়গাও হয়ে গেছে আমাদের। এটা করার ইচ্ছা আছে। আর ড্রেন ফেনগুলো পরিষ্কার করবো, কিছু নতুন ড্রেন করবো, রাস্তাঘাটগুলোকে পরিষ্কার করবো, মানে পরিষ্কার করে একটু যেগুলো ভাঙা টাঙা আছে ওগুলো ঠিক করবো। আর পায়খানা বাথরুমগুলো হাইজেনিক করবো। মানে ব্যবসায়ীদের জন্য অনেক প্রবলেম হয়, অনেক রকম প্রবলেম হয়। কোন ব্যবসায়ী জমি দখল হয়ে গেছে, কোন ব্যবসায়ী বাড়ির পরিবারের অনেক ব্যাপার আছে, আমার কাছে সবাই আসে। ওগুলো আমার মানে নিজের মনে করে দেখতে হয়। আর আমি বিধান মার্কেটের যত ব্যবসায়ী আছে সবাইকে নিজের বাড়ির লোক মনে করি, সেই হিসাবে সব দেখতে লাগে। এগুলো ফালতু কথা। এটা ওরা বলতে পারে ভাই লড়াই, আমি এগুলা বলি না। ওরা ওই টিম নিয়ে লড়ে, আমি আমার সবাই ভাই, সবাই আমার ভাই। হ্যাঁ, যেরকম ওরা ওই ইয়ের ভিতরে লিখেছে বাপির প্যানেল, ওরকম আমি লিখিনি যে আমার প্যানেল। আমি সবাইকে নিয়ে, সবাই আমার ভাই, কেউ দাদা, কেউ সিনিয়র আছে, কেউ আছে, ওদের সবাইকে নিয়ে আমি একভাবে চলতে চাই। মানে আমার এখন আমি বড় ছোট এরকম ব্যাপার নেই। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর আমাদের এখানকার ভোটটা অশান্তি হয় না, কোনোবারই হয়নি। নিজেদের মধ্যে ভোট আর কি হবে, এখানে তো পার্টি পলিটিক্স নেই, প্যানেল আছে। এখন যেরকম বলছে সবাই, এই বড় ভাইয়ের প্যানেল, ছোট ভাইয়ের প্যানেল। এতদিন আমি প্যানেল করিনি, ওরাই প্যানেল করে এসেছিল। আমি প্রায় 9 বার জিতেছি এখানে, 9 বার জিতেছি। হ্যাঁ, আমি যতবার ধরে দাঁড়িয়েছি আমি ততবারই জিতেছি। আমিও প্রথমে 5 বার ফার্স্ট টার্মস আমি হাইয়েস্ট ভোট পেয়েছি। হ্যাঁ, আমার ভাই তারপরে যে প্যানেল করার পরে হয়তো সেকেন্ড ভোট আমি 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 সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছি। সেকেন্ড হাইয়েস্ট ভোট প্রায় 4 বার পেয়েছি। লাস্ট আগের বার 4 নম্বরে গেছি। টেনশন আমি তো নেই না, আমি টেনশন দেই লোককে। আমরা আসবোই, 200% আমরা আসবোই। সে 11 আসি, 12 আসি, 13 আসি, আমরাই ভোট গঠন করব। এটা কেন হয় আমি বলছি আপনাকে। আমাদের এই মার্কেটটাকে অনেক মনে করে বিধান মার্কেট। বিধান মার্কেট শুধু ওখানে একটা, যে অন্য বাজারে কি হয়, অন্য মার্কেটে এত বড় মার্কেট, অন্য মার্কেটে কি হয়, ওই কাপড় পট্টি একটা ইউনিয়ন, মাছ পট্টি একটা ইউনিয়ন, লোহা পট্টি একটা ব্যবসায়ী সমিতি, ওই একটা ব্যবসায়ী সমিতি। কিন্তু আমাদের সব নিয়ে একটা সমিতি। মানে এখানে
মানে যখন ঢুকবো আমি জন্মগ্রহণ করছে বাচ্চা, আর যখন বেরোবো মৃত্যু হয়েছে, সব মালই পাওয়া যাবে, বিয়ে থেকে জন্ম থেকে শুরু করে সব মালই বিধান মার্কেটে পাওয়া যায়। অপরদিকে বাপি সাহা বলেন, আগে আমরা একসাথে ছিলাম, পরে কিছু ভুল বোঝাবুঝির কারণে আলাদা গ্রুপ হয়েছে। তবে আজকে নির্বাচনে ভোটারদের উৎসাহ দেখে আমি আনন্দিত। পার্কিং সমস্যার মতো বড় সমস্যাগুলো গোটা শহরের সমস্যা। জয়ী হলে আমরা সমস্ত সমস্যার সমাধানে সক্রিয় পদক্ষেপ নিব। খুব ভালো, এবং ভোটাররা খুব আনন্দের সহিত আসছে, নিজ নিজ ভোট প্রয়োগ করছে এবং আনন্দের সহিত তারা যাওয়ার সময় দুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে যাচ্ছে। আমাদের মার্কেটের অ্যাকচুয়ালি ভোটটা খুব শান্তিপ্রিয় ভোট হয়। এখানে ভোটাররা তাদের যে ভোটটা প্রয়োগ করে, কাকে দিবে কি দিবে এটা কিন্তু ভোটাররা বলে না, তাদের মনের ভিতরে রেখে দেয়। আমাদের মার্কেটে কোনোদিন অশান্তির কোনো ভোট হয় না। দাদার প্যানেল নিয়ে ব্যস্ত, আমি আমার প্যানেল নিয়ে ব্যস্ত। না, এটা বাজে কথা। দুই ভাইয়ের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এটা দুটো গ্রুপ হয়েছে, আমরা বরাবরই একটা গ্রুপ ছিলাম, আমার দাদাও আমাদের গ্রুপেই ছিল। যাই হোক, ওর একটা মনোমালিন্য হয়েছে, তাই ও এবার আলাদা গ্রুপ করে একটা গ্রুপ করে দাঁড়িয়েছে। তাতে এটা তো আমাদের মার্কেটে 2012 থেকে এই গ্রুপটা চলছে, মানে দুটা প্যানেল হয়। বিধান মার্কেটে আমি যতদূর 6 বছর সেক্রেটারি থেকে যা পেরেছি, যতদূর পেরেছি করেছি, তাহলে আমাদের মার্কেটের খুব মানে ইনকাম সোর্সটা মার্কেট কমিটির খুব কম। কেননা 10 টাকা করে পার মান্থ মার্কেটের চাঁদা ওঠে প্রত্যেক দোকানদারে, বছরে 120 টাকা। এবার এই টাকাটা কিন্তু সবসময় আসে না, এটাই ভোটের সময় 360 টাকা দিয়ে ভোটার লিস্টে নাম ওঠে, তারপরে তারা ভোট দিতে আসে। পার্কিং সমস্যা তো সারা শিলিগুড়িতেই আছে, কোনো জায়গায় আপনার পার্কিং সমস্যা না নেই বলতে পারবেন। অমুক জায়গায় শুধু বড় বড় দেখলে শপিং মল হয়েছে, তাদের নিজস্ব পার্কিং আছে, তবুও দেখবেন আপনি বিগ বাজারের সামনে গিয়ে দেখুন ঝামেলা হচ্ছে পার্কিংটা আমাদের বিধান মার্কেটে জায়গা নেই পার্কিং করা। এটার জন্য আমরা গৌতম বাবুকে ভারত থেকে বলে এসেছি যে আপনি মেলা মাঠ যে স্টেডিয়ামের যে মেলা মাঠটা আছে, এখানে আপনি পার্কিংয়ের ব্যবস্থা করে দিন। আমরা সেটা নিয়ে আন্দোলন করছি, বিগত দিনেও করব। কমিটিতে আমরাই আসছি, আমরাই আসবো, আমরাই আবার এই আন্দোলন নিয়ে বাঁচলাম। জলের রিজার্ভারটা যে যাই বলুক, একটা জলের রিজার্ভার বানাতে যে টাকা প্রয়োজন, সেই টাকা কমিটির পক্ষে সম্ভব নয়। কারণ এই যে 10 লাখ টাকা আমার উঠেছে, আর 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা তো খরচা হয়ে যাবে ইলেকশন, ঠিক আছে? 4-5 লাখ টাকা দিয়ে আমি রিজার্ভার একটা বানাতে পারবো। আর এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাজ। আমরা বহুবার এসিডিতে বলেছি যে আপনারা রিজার্ভার একটা বানাই। আমাদের ভিতরে একটা রিজার্ভার করার কথা ছিল, তারপরে একটা বাথরুম আছে, বাথরুমের উপরে করার কথা ছিল, কিন্তু সরকার পক্ষ করে, কমিটির পক্ষে সম্ভব না। দেখুন, যতটুকু পারবো নিশ্চয়ই করবো, কারণ আমরা ভারতে আসার পরে আমরা জলের একটা সমস্যা আছে আমাদের মার্কেটে, যেটা হচ্ছে আমাদের মার্কেটে এই পিএইচির কোনো পাইপ নেই, একটাই পাইপ আছে। এবার এই রাস্তাটা যে আছে, এই রাস্তাতে একটাই পাইপ আছে পিএইচি, বাকি মার্কেটে কোথাও পিএইচির কোনো পাইপ নেই। যার জন্য আমি গঙ্গোত্রীদি যখন মেয়র ছিলেন, আমি তখন গঙ্গোত্রীদিকে বলে আমি এই লাইনের ভিতরে 4টা কল আমি বসিয়েছিলাম। একটা মুরগিপট্টিতে আছে, একটা আমাদের পার্কের ভিতরে আছে, একটা আমাদের মাতারার পেছনে আছে, একটা ওই মোড়ে আছে। এই 4টা কলে আমি বসাতে পেরেছিলাম। বাকি আমি 20টা কল সারা মার্কেটে বসেছি। না, কেন টেনশন হয়? কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। ভোট আমরাই ছিলাম, আমরাই ভোটে আবার